আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব দুই অলস বন্ধুর কাহিনী। এই হলো সেই অলস দুই বন্ধু। তারা সারাদিন কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায়, কখনো দোকানে, কখনো বাগানে, কখনো রাস্তাঘাটে। আর দিন শেষে যখন বেলা গড়িয়ে যায়, তারপর তারা বাড়িতে গিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। তারা সারাদিনে কোনো কাজই করতো না। কেউ কোনো কাজে ডাকলে বলতো, আমরা কাজ করতে পারবো না, আমাদের সময় নেই। এরপর রহিম আর করিম ছিল এই দুইজনের নাম। একে অপরকে বিদায় জানিয়ে ঘরে আসে। রহিম যখন ঘরে আসে তখন দেখে তার বাবা মেঝেতে বসে আছে আর তার আসারই অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যে রহিম বাড়ির মধ্যেও চলে আসলো। তখন রহিম তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এরকমভাবে মন খারাপ করে মেঝেতে বসে আছো কেন? তখন তার বাবা খুবই রাগান্বিত হয়ে গেল আর উচ্চস্বরে বলতে লাগলো, তোমার মতো ছেলে আমার চাই না। তুমি সারাদিন কোনো কাজ করো না, শুধু এখানে ওখানে ঘুরে বেড়াও, আড্ডা দিয়ে বেড়াও। এখন তো তোমার কাজ করার বয়স, অর্থ উপার্জন করার বয়স, কিন্তু তুমি এত অলস কেন? কাজ করতে পারো না? তখন রহিম একটু রাগান্বিত স্বরে বলে, বাবা, আমাকে তুমি কাজ করতে বলবে না, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আর তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি বাড়ি থেকে এখনই চলে যাচ্ছি। এই বলে রহিম তার বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে আসলো। আর রহিমের বাবার মনটা খুব খারাপ হয়ে গেল। অন্যদিকে মহিম আসলো তার বাড়িতে। তার বাবা তাকে দেখে বসে পড়লেন আর তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, এ আমার কেমন ছেলে হলো, কোনো কাজ করে না। তখনই তার বাবা খুবই রাগান্বিত অবস্থায় বলল, এখন খাওয়ার সময় হয়েছে তাই বাড়িতে এসেছো, সারা দিন তো কোনো কাজ করো না, শুধু পড়ে পড়ে ঘুমাও আর সন্ধ্যা হলে ওই মাঠে ঘাটে ঘুরে বেড়াও। তুমি এরকম কেন? তোমরা এত অলস কেন? তোমরা কাজ করতে পারো না? তখন মহিমও খুব রাগান্বিত হয়ে যায়, তার বাবার উপর উচ্চস্বরে কথা বলতে শুরু করে আর বলো, এত ঘ্যান ঘ্যান করো না তো, আমার কাজ টাজ করতে ভালো লাগে না, আমি শুধু খাবো আর ঘুমাবো, কোনো কাজ করতে পারবো না। এই বলে মহিমও খুব রাগ হয়ে যায় আর বলে, আমিও এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। সে তার বাবার থেকে কখনো দূরে যায়নি, তাই এখন সে বলছে যে আমি দূরে চলে যাচ্ছি, এই ভেবেই তার মন অনেক খারাপ হয়ে গেল। এরপর আমরা দেখলাম যে দুই বন্ধু একসাথে আবারও মিলিত হলো। তারা গ্রামের গণ্ডি পেরিয়ে আস্তে আস্তে বনের দিকে চলে যেতে লাগলো। তারা ভাবতে লাগলো যে এখন থেকে আর বাড়িই ফিরবো না, এই বন জঙ্গলেই ঘুরে ঘুরেই দিন কাটিয়ে দেব। তারপর আমরা দেখলাম যে তারা আরও জঙ্গলের গভীর থেকে গভীরে যেতে লাগলো। যেই জঙ্গলে থাকতো ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি, বাঘ, ভাল্লুক, হাতি ও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর উদ্ভিদের বসবাস। আস্তে আস্তে আমরা দেখলাম যে তারা জঙ্গলের গভীরে ঢুকে যাওয়ার পরে সন্ধ্যা নেমে আসলো, একটু পরেই রাত নেমে আসলো। তাদের দুজনের মনে এক অদ্ভুত ভয়, আবার চারিপাশ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। তারা অনেক ভয় পেয়ে চুপ করে একটি গাছতলার কাছে বসে রইল। তারপরে সকাল হয়ে গেল। সকালের ভোরের আলোতে তারা আবারও রওনা দিল সামনের দিকে। তাদের কোনো গন্তব্য নেই। তারা একদিন হলো কিছুই খায়নি, পেটে অনেক ক্ষুধা। ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে রহিম অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল। তারা দুজনেই একটি জায়গায় বসে পড়ল আর তারা ভাবলো যে এভাবে না খেয়ে আর কতক্ষণ ভালো থাকবে। তারা ভুল করেছে, বাপ মার সাথে বেয়াদবি করে তাদের কথা না শুনে তারা ভুল করেছে। আর এভাবে অলস জীবন যাপন করলে তো মানুষও খারাপ বলবে, আর জীবনের তো কোনো গন্তব্যই থাকবে না। তাহলে আমরা কাজ করিয়ে আবারও বাড়ি ফিরে যাই আর কাজ করি। তারপর আমরা দেখলাম যে রহিম আর মহিম আবারও গ্রামের ভিতর ঢুকে পড়ল। তারা দেখলো যে এরকমভাবে জীবন চলে না, অলস জীবনযাপন কোনো জীবন না, কাজ না করলে জীবনের কোনো মূল্য নেই। যখন রহিম বাড়িতে ফিরছিল সে দেখল যে তার বাবা ঘরে কাজ করছে। সে আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করলো। সে একটু নরম স্বরে বলল, বাবা, আমার ভুল হয়েছে, আমি আর কখনো বাড়ি ছেড়ে যাব না, আর তোমার সব কাজে আমি সাহায্য সহযোগিতা করব, আর অলস জীবনযাপন করব না। এখন থেকে সকাল হলেই কাজে যাব আর রাত হলেই কাজ থেকে ফিরব। তখন তার বাবা বলল যে এখন তোমার শিক্ষা হয়েছে, তুমি 2 দিন বাড়ির বাইরে থেকে বুঝতে পেরেছো যে জীবন কতটা কঠিন।
এভাবে কেউ জীবনযাপন করে না। কাজের মাধ্যমেই জীবনের মূল লক্ষ্য, তাই আমাদের সকলেরই উচিত কাজ করা। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে মহিমও তার বাড়িতে প্রবেশ করলো। মহিমের বাবা তখন ঘুমিয়েছিল। মহিমের আশা দেখে তার বাবা ঘুম থেকে উঠে বসে পড়লেন। তারপর মহিম একটু কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, বাবা, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এরকম করব না, তোমার সাথে উচ্চস্বরে কথা বলবো না, আর রাগ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি অলস জীবন যাপন করব না, সব সময় কাজ করব। তখন তার বাবা বলল যে তুই বাড়ি থেকে চলে গেছিস, আমার খুব কষ্ট হয়েছে, তুই কথা দে আর কখনো বাড়ি থেকে এরকম রাগ করে যাবি না, তোর যেরকম থাকতে ইচ্ছে হয় সেরকম থাক, কিন্তু শোন বাবা, অলস জীবন কোনো জীবন নয়, কাজের মধ্যে রয়েছে আসল সুখ, তাই সকলেরই উচিত কাজ করে জীবনযাপন করা। আমরা তারপর দেখলাম যে রহিম আর মহিম এখন থেকে খুব ভালো কাজ করছে। তারা কোদাল বস্তা নিয়ে চলল ক্ষেতের দিকে যাওয়ার উদ্দেশ্যে। তারা ফসল ফলাবে এবং নিজের আয়ের উৎস বের করবে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর পাশে থাকুন আরও ভিডিও পেতে। ধন্যবাদ।